কি করে সবসময় আমি কনফিডেন্ট থাকতে পারি? প্রত্যেকটা মানুষ আমায় দেখে বলবে, বাহ, মানুষটা তো খুব কনফিডেন্ট, খুব কম্পোজ, একটা অদ্ভুত ব্যাপার আছে, পার্সোনালিটি খুব সুন্দর। আমি তার জন্য কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স আছে আপনাকে বলবো। নাম্বার ওয়ান, যেখানে হোক, স্কুলে, কলেজে, বন্ধুদের সঙ্গে মিটিংয়ে, ডেটে বা কোনো ইন্টারভিউতে, যখন মানুষের সঙ্গে কনভারসেশন করবেন, আপনি যখন চেয়ারে বসবেন, সামনে এগিয়ে বসবেন না। ডোন্ট লিন ইন, লিন ব্যাক। পেছন দিক করে একদম রিল্যাক্স করে বসবেন। এই হাতগুলোকে না স্প্রেড করে বসবেন একদম এইভাবে, এবং বেশি জায়গা নেবেন, একদম রিল্যাক্স হয়ে বেশি জায়গা নিয়ে বসবেন। কেন? এই বডি ল্যাঙ্গুয়েজটা না একটা সিগন্যাল দেয় মাইন্ডকে, সাবকনশিয়াস মাইন্ডকে, যে মানুষটা কম্পোজ এবং সে কেয়ার করে না। এবং সেখানে হাঁটাচলা করবেন যেন আপনার নিজের বেডরুমে হাঁটাচলা করছেন, এমনভাবে হাঁটাচলা করবেন যেন আপনি পুরোপুরি কনফিডেন্ট। আপনার যায় আসে না কি হচ্ছে সেখানে, কে কি ভাবছে, কি কি করছে, কে তাকাচ্ছে, ইউ ডোন্ট কেয়ার। যারা কম্পোজ এবং কনফিডেন্ট লোক হয় না, তারা এইভাবে অ্যাটিটিউড তাদের হয়। সেন্সেশন অফ পাওয়ার। নাম্বার টু, যদি আপনি কোনো বিজনেস নেগোসিয়েশনে রয়েছেন বা যে কোনো মানুষের সঙ্গে কোনো মিটিংয়ে রয়েছে, নেগোসিয়েশনে, যদি দেখেন আপনার যে বেস্ট ইন্টারেস্ট বা আপনার যেটা চাওয়া আছে, যেটা আপনি এক্সপেক্ট করেন, সেইটা আপনি পাচ্ছেন না, নেগোশিয়েট করবেন না, ঝুঁকবেন না, সোজা ব্যাক অফ করুন। থ্যাংক ইউ বলে, হ্যান্ডশেক করে, বেস্ট অফ লাক বলে বেরিয়ে যান, রেসপেক্টফুলি। রিভার্স সাইকোলজি একটা ব্যাপার আছে, তাই না? রিভার্স সাইকোলজি অনেকের সঙ্গে খুব ভালো কাজ করে। এটা আপনি করবেন যদি আপনি কনফিডেন্ট একটা অরা দেখাতে চান। নাম্বার থ্রি, যারা কনফিডেন্ট নন, তারা কি করে কনফিডেন্স আনবেন লাইফে? দেখুন, এটা একটা কমপ্লিকেটেড বিষয়, বাট আমি একটা কথা বলবো, আপনি নিজের মধ্যে অ্যাওয়ারনেস আনুন যে নো ম্যাটার লাইফে যাই হোক না কেন, যেই সিচুয়েশনে আসুক না কেন, সেই সিচুয়েশন আপনাকে ইমোশনাল ম্যাচুরিটি দেবে এবং আপনাকে একটা চান্স দেবে আগে এগোনোর লাইফে। আপনার কিছু অপশন সবসময় থাকবে সব সিচুয়েশনে আগে এগোনোর, এবং যাই হোক না কেন, ইউ উইল স্টিল বি ওকে। আপনার কাছে অপশন থাকবে লাইফে এগোনোর এবং সেটাকে অ্যাকসেপ্ট করার। তো সেই অ্যাওয়ারনেসটা নিজের মধ্যে আনুন, সুতরাং আপনি চট করে ভেঙে পড়বেন না।